বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং মোবারকবাদ। দেখতে থাকেন আমার ভিডিওটা, দেখতে দেখতে হয়তোবা ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা এবং ভালো লাগলে শেয়ার করে সবাই পাশে থাকবেন। কিছু বিষয় নিয়ে কথা বলবো, কারো অনুকূলে বা প্রতিকূলে গেলে ক্ষমা করবেন। কিছুদিন দেখতেছি যে আমাদের বাংলাদেশের সামাজিক অবক্ষয়। সাতক্ষীরার একজন এমপি, সে একটা অপকর্ম করে সমাজের বুকে নিজে অপমানিত হয়েছে এবং রাজনৈতিক সমাজকে, সেই সাথে আলেম সমাজকেও কুলসিত করেছে। সবচেয়ে ভাবার বিষয়, যেভাবেই কাজটা সম্পন্ন হয়েছে বা ঘটেছে, তার জন্য গাজী নজরুল ইসলাম অনেক বড় অপরাধ করেছে সমাজের চোখে এবং সাধারণ মানুষের চোখে। তার সর্বোচ্চ বিচার হওয়া উচিত এবং জোর দাবি জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। অন আদার হ্যান্ডস, এইটা যারা করছে, এটা সামনে আনছে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত মানুষরা, ওই মেয়েটার মামার, মারিয়াম বা মরিয়মের মামার আমি একটা ইন্টারভিউ দেখছি, হয়তো বা যারা নেট দুনিয়া আছেন তারা দেখেছেন। আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগছে। একজনের ভাগ্নি কোনো কোনো ক্ষেত্রে তার মেয়ের চেয়েও বেশি সম্মানের হয়। সেই মামাটা ওই ভাগ্নির সম্পর্কে যা বলল মিডিয়ার সামনে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওই মামার উপরেও আমি তীব্র নিন্দা, খুব ঘৃণা জানাচ্ছি। আশা করি কোনো মামাও যেন এরকম না হয়, কোনো ভাগ্নিও যেন এরকম না হয়। সম্মানিত ভিউয়ার্স, পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করলে অনেক কিছুই বলতে ইচ্ছা হয়। বর্তমান সমাজের কিছু কুলসিত বা খারাপ দিক ধরে তুলতে চাই আপনাদের সামনে। অনেকেই মনে করে যে সকল মানুষ সমান। ঠিক আছে, সমান। এখানে জায়গা বিশেষ, যে যার যার সম্মানের যোগ্য তাকে সম্মান করতে হবে এবং আপনার নিম্ন শ্রেণী বা আপনার সমকক্ষ নহে যারা, তাদেরও স্নেহ করতে হবে। যারা সমাজে উচ্চ শ্রেণী আছে তাদের নৈতিকতার দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে সহনশীল হওয়া উচিত এবং যারা উদীয়মান সামনে যাচ্ছে তাদেরও ভদ্র এবং রুচিশীল কার্যক্রম করা উচিত। এখন বলতে পারেন মানুষ সব সমান, ঠিক আছে। যেমন আপনার ফিজিক্স বা পদার্থবিদ্যায় আছে, বরফ পানিতে ভাসে কেন? বরফ পানিতে ভাসে কেন? বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, এই কারণে বরফ পানিতে ভাসে। কিন্তু দুইটাই পানি। যখন বরফ গলে যায় তখন কিন্তু ওইটা আর বরফ থাকে না, ওইটা পানির সাথে মিশা যায়। আমি এটাই বুঝাইতে চাইছি, স্থান কাল পাত্র বিশেষ যারা
উচ্চ শ্রেণীতে আসে, লেট ইট বি। যখন সে গলে যাবে তখন সে তো তোমার সমকক্ষ, আপনার সমকক্ষ হবে। এখানে প্যাশনেটের দরকার আছে। আরেকটা কথা বলতে চাই, নিউটনের থিওরি, এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন। প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা যারা নিজেদের বল প্রয়োগ করতেছেন, একটা সময় প্রটেক্ট হবে, তখন ওই সমপরিমাণ প্রটেক্ট হবে। কাজেতেই আপনি বল প্রয়োগ করতেছেন, কতটুকু ওটার মধ্যে লয়ালিটি বা কতটুকু ওইটার মধ্যে বাস্তবতা আছে। আমের আগের ভিডিওতে বলছিলাম মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে সুযোগ দিতে হবে। আরেকটা জিনিস, বাদী বিবাদী দুই পক্ষ, এখানে যে কষ্ট পায় আবার যে কষ্ট দেয়, দুইটা পক্ষ, কিন্তু অনেক ক্ষেত্রেই চার পক্ষ হয়ে যায়, ফোর। দুই পক্ষ আর দুই পক্ষ থাকে না, ফোর হয়ে যায়। যে দুই পক্ষ সমাজে কলহ বাধায় বা যে আরেক পক্ষ নির্যাতিত হয়, দুই পক্ষ যদি আমি মনে করি তারা যদি নিজেদেরকে সামনে এগিয়ে যায় বাস্তবতার দিক থেকে, আমার মনে হয় দুই পক্ষই লাভবান হবে। কিন্তু এক শ্রেণী আছে, যুগে যুগে আছে, এইটা দালাল আছে, দালাল থাকবেই। আপনারা সমীহ হন, আপনারা কারেক্ট হন। আপনারা যদি না হন, আপনাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নেবে তৃতীয় এবং চতুর্থ পক্ষ, সাফারার আপনারা হবেন। এখানে সাধারণ মানুষ কিছু করতে পারবে না। আপনারাও বুঝতেছেন যে আমরা ঝগড়া করছি, আমরা এখানে বিবাদ করছি, আরেকজন মিঠাবে না। আপনারা তো কেউ কারোর চেয়ে কম বুঝেন না, কেউ কারোর মানেন না। এখানে মানুষ ওইটাই, আমার স্বার্থ যতটুকু আছে আমি বুঝা পাইলে আমি ছাড় দিব, কিন্তু এটা হয় না। বাইরে শোনা এটা হয় না। আপনারা যদি সমাজে শান্তি চান, দুই পক্ষই ছাড় দিতে হবে। পজিটিভ মেন্টালিটি নিয়ে একত্রিত হইয়া বসেন। আমরা সামাজিক জীব, সমাজের ঊর্ধ্বে নয়। সমাজ এবং গণতন্ত্র কি বলে? গণতন্ত্র মানে কি? আপনি একটা কথা বললে আমার ওই কথাটার উপরে প্রটেস্ট করার অধিকার আছে, ওইটাই তো গণতন্ত্র। সমাজনীতি ওইটাই। কিন্তু গণতন্ত্রের কথা চিন্তা করলে নেলসন ম্যান্ডেলাকে এখানে আনতে হবে, সেও স্মরণীয়। কিন্তু ভালোবাসা দিয়েও মানুষের কাছে স্মরণীয় হওয়া যায়, যেমন শেক্সপিয়ার। আমি শুধু এইটাই বলবো, দুই পক্ষ যতটুকু কলহ করেছেন বা হয়েছে, আপনারা সমঝোতায় আসেন। তৃতীয় এবং চতুর্থ পক্ষকে আপনারা সুযোগ না দিয়ে নিজেরা আপনারা সমঝোতায় আসেন। তাতে সবারই মঙ্গল হবে, সমাজের কলুষতা কমবে, ভেজাল কমবে। দূরত্ব বাড়িয়ে লাভ নাই। সবারই এন্ড অফ দ্য ডে, দিন শেষে আমরা পরপারের যাত্রী হব, এটা সবার মাথায় রাখতে হবে। এবং হয়তোবা দালাল শ্রেণী জানে না, ব্রোকার জানে না, কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না, ওখানে কোনো অর্থ করে নিয়ে যাইতে হবে না। ওখানে নিয়ে যাইতে পারবে আপনার অনেস্টি, আপনার সততা, আপনার সৎকর্ম। তাই বলবো, অহংকার ভুলে, দাম্ভিকতা ভুলে সবাই জনসাধারণের কাতারে আসেন, জনগণের জন্য কাজ করেন। আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আপনারা যদি সবাই পজিটিভ মেন্টালিটি নিয়ে চলাফেরা করেন, অন্য পক্ষের ইচ্ছা থাকলেও আপনাদের সাথে ঝগড়া বা কলহ বাঁধানোর চেষ্টা করতে পারবে না। কিন্তু যারা ওই যে ব্রোকার টাইপের, দালাল টাইপের, তারা সবসময় চাবে আপনাদের কলহ বাজিয়ে রাখুক, তারা মাঝখান থেকে সুযোগ সন্ধানী বা সুযোগ নেই। সবাই ভালো থাকবেন। আমার কথার মধ্যে কারো যদি পক্ষে বা বিপক্ষে যায়, আমাকে মাফ করবেন। আমার উদ্দেশ্য, আমার এই কথায় যদি সমাজে শান্তি আসে, সমাজে ভালোভাবে পরিচালিত হয়, তাহলে আমরা সবাই সুখী।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার কোনো এক অ্যাটিটিউডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।